যিনি আমাদের নবী, সব নবীকে স্পেশাল কোয়ালিটি দিলেন যেটা বিবেক ধরে না, বিজ্ঞান ফেল। আমার নবীকে কি দিলেন? একদিনের কথা শুনেন। আমার নবী বসে আছেন মরুভূমির মাঝে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, গায়ের পশমও দেখা যায়। এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, কিছু কাফের তখন নবীর দরবারে এসে হাজির হলেন। নবী বসে আছেন মরুভূমির মাঝে। কাফেরেরা এসে কয়, মুহাম্মদ, মুহাম্মদ। মোবাইল বন্ধ করে দেন, আপনার মোবাইল বন্ধ করে দেন, একবারে বন্ধ। বন্ধ করতেন পারেননি? লালটা যাতা দিয়ে দেন, পারে পারে। আমিন কন, জোরে কন। কয়েকজন কাফের, নবী বসে আছে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কাফেরেরা এসে কয়, মুহাম্মদ, মুহাম্মদ। মঞ্চে যারা আছে তারা না কইলেও সব, হ্যাঁ এটা বলবো কইয়া না কইলে তো তারা যার নিয়ম জানে না। এই বছর আমি অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া বাসকারা দিয়া নিষেধে কইনা তুলছি। আপনারা কি থাকবেন না নাইমা লেবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করো। বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা এসে কয়, মুহাম্মদ, মুহাম্মদ, তুমি তো নবী। কয়, সন্দেহ আছে নাকি? আমরা তো তোমার নবী মানি না। কয়, তোমরা মানলেও আমি নবী, না মানলেও আমি নবী। আমরা তো মানতে চাই। কত না করছে কে? কয়, তুমি যে নবী, আমাদের কাছে একটা জিনিস দেখাইবা, দেখাইলে আমরা তোমাকে নবী হিসাবে মেনে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবী তো একবারে আনন্দে আত্মহারা, উদ্বেলিত। তিনি আনন্দে একেবারে অবগাহন করেছেন, আনন্দের সেই হিমশীতল পরশে। তিনি মনে করতেন, হ্যাঁ, যে মেহনত আমি করতেছি মানুষ মুসলমান বানানোর জন্য, আর তারা নিজেরা ইয়া ধরা দিছে, তারা মুসলমান হইতো চায়, কপাল, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি বললেন, তোমরা কি মুসলমান হয়ে যেতে চাও? কয়, হ্যাঁ, হয়ে যেতে চাই। কয়, তো আমি কি করলে তোমরা মুসলমান হবা? ওই যে আকাশের চাঁদটা যে দেখা যায়, ওই চাঁদটাকে তুমি যদি দুই টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা মনে করব তুমি আসলেও নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে সম্ভব? আমি কেমন করে আকাশের চাঁদ দুই টুকরা করব? আমার কি ক্ষমতা আছে নাকি? সকল ক্ষমতা কার? কথা কয় না কার? তাইলে নবীগণ যা করে আল্লাহ করায়, অলিগণ যা করে আল্লাহ করায়। অলির নিজস্ব কোনো ক্ষমতা নাই, নবীদের নিজস্ব কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? সব ক্ষমতা কার? তবে তারার লোক আল্লাহর একটা গোপন চুক্তি আছে। আপনার আর আমার নাই দেখা আমরার কথা আল্লাহ শুনেন, কিন্তু নবীদের কথা আল্লাহ শুনেন। কারণ হইল নবীদের সাথে আল্লাহর একটা গোপন সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সমস্ত নবীগণ মুস্তাজিবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, যেই দোয়া করবে সেই দোয়া কবুল। আর তারা এমন দোয়া করে না যেটা কবুল হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন নবীজিরা এসে কি কইছে, যদি চারটা দুই টুকরা করে দেখাইতে পারো তাইলে আমরা মনে করব তুমি নবী। এখন নবীজি আল্লাহর সাথে গোপন চুক্তিতে চলে গেলেন। মাওলা, ও রব্বে কারীম, তুমি কোরআনুল কারীমে বলেছো, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আপনি নিয়ত করে নামবেন,
সহজ করে দেবেন কে? আপনি আজকে মাহফিলের ভিতরে যদি নিয়ত করেন, ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, আল্লাহ আমি নিয়ত করলাম আমি ফজরের নামাজ পড়তে চাই, দেখবেন আল্লাহ আপনার নিয়ত যদি দৃঢ় হয়, আপনার নিয়ত যদি গাঢ় হয়, আপনার নিয়ত যদি শক্ত হয়, আপনার নিয়ত যদি খুলুসিয়তের সাথে হয়, অবশ্যই কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে উঠাই দেবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন হইতে পারে দেখা যাবে যে আপনার একটা পিঁপড়া কামড় দিচ্ছে, আপনি ফালতে উঠতে দেখেন যে আজান ধরতে আছে। এমন হইতে পারে আপনার পেশাব ধরছে, আপনি এমন সময় পেশাব করতে উঠছেন, উঠতে দেখেন আজান দিচ্ছে। এমন হইতে পারে আপনি ঘাটটার ভিতরে ব্যথা পাচ্ছেন, আপনি লাফ দিয়ে উঠে দেখেন আজান দিছে, তারপরে তো নিয়ত করে শুইছেন ফজরের নামাজ পড়তে চান, অন্য দিন এই টাইমে ফিফড়ায়ও কামড়ায় না, গাঢ়ও ব্যথা করে না, তারপরে গিয়া আপনার পেশাবও ধরে না। আর আজকে এত রাইতে শুইয়াও পেশাব ধরছে, না হইলে ফিফড়ায় কামড় দিছে, না হইলে দেখা গেল আপনার ঘাড় ব্যথা করতে আছে, উঠতে দেখেন ফজরের টাইম, ওই যে নিয়ত করছিলেন আল্লাহ আপনাকে ব্যবস্থা করে দিচ্ছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি দরখাস্ত দিলেন, ইয়া রাব্বাল আলামিন, তারা মুসলমান হয়ে যেতে চায় কিন্তু শর্ত দিয়েছে চাঁদকে তারা 2 টুকরা দেখতে চায়। আমি কেমন করে চাঁদকে 2 টুকরা করে দেব? তুমি তো কুন ফায়াকুন, তুমি বলো হও হয়ে যায়, তুমি কারবারটা ঘটাই দিলেই তো হয়। আমি এটা প্রমাণ করে দিতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি ইশারা পেয়ে গেলেন। আল্লাহর নবী কিচ্ছু বললেন না, সবাইকে ডেকে বললেন, কি দেখতে চাও? কয় চাঁদটা 2 টুকরা দেখতে চাই। এবার আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটাকে খাড়া করলেন, উঁচু করলেন, তিনি বিসমিল্লাহ বলে আকাশের চাঁদের দিকে তাকাইয়া কোনো কথা বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জমানায় পৃথিবীর মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ 2টা। ওরা মুসলমান হয় নাই, ওরা বললো আরে আমরা তো মনে করছিলাম তুমি নবী হইতে পারো, কিন্তু এখন তো দেখলাম তুমি বড় জাদুঘর, তুমি 2 টুকরা সাত করে ফেলো, তোমার মতো বড়, তুমি তো ছোটখাটো জাদুঘর না। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ তাদেরকে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ মুহর মেরে দিয়েছে, হেদায়েত নসিব হবে না। তো সাত 2 টুকরা না, 10 টুকরা করলেও কাজ হবে না, ঠিক কিনা? হেদায়েত সাংঘাতিক বিষয়। এই জন্য আমরা সব সময় চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তাটা দেখাও। আমরা বোকা মানুষ, সামনে চাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া রাতের বেলা ভাত খাইছিলাম আমাদের মনে নাই। সুতরাং আল্লাহ আমরা ব্যাকল, আমরা নাদান, আমরা মূর্খ, আমাদের মনে থাকে না। তুমি যদি দয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়া করে যদি সহজ সরল রাস্তা দেখাও, তাইলে আমরা রাস্তা পাবো, নাইলে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ওকে ফাইন, এই জন্য ব্যবস্থা করে দিয়েছি, মানুষদের মাঝ থেকে আমি নবী এবং রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো পথ হারা মানুষকে পথ দেখানো, দিক হারা মানুষকে দিক দেওয়া, এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। আর সকল নবীদেরকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, আল্লাহ এটা দান করেছে। যেমন আদম সফিউল্লাহ, আদম আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমাদের আব্বা, প্রথম আব্বা যিনি আদি পিতা, ওনার কি নাম? সবাই কথা বলেন, ওনার কি নাম? মুসলমানের আব্বা হইল 4 জন। মুসলমানের আব্বা কয়জন? ঘুমাই গেছেন আপনারা? কথা বলা লাগবে না। মুসলমানের আব্বা কয়জন? সবাই জুড়ে কোন কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, মানুষের আব্বা, উনি সকল মানুষের আব্বা। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, জৈন, পার্সি, উপজাতি, গারো, চাকমা, খাসিয়া, যত জাতের মানুষ আছে, নিগোষ্ঠী, উপজাতি, সবার জন্যে আদম হইল মানুষের আব্বা। তাই কাফের হইলেও তার আব্বা, তাই মুসলমান হইলেও তার আব্বা।
সুবহানাল্লাহ বলবেন না? এক নম্বরে মানুষের আব্বা হইল আদম, দুই নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম। মুসলমান জাতির পিতার নাম কি? কি অন্য কাউর কথা কনের মত আছে নাকি? তো দুমদুরে রয়েছেন কি মনে হয় যেন অন্য আইয়া পরে মুহে দিয়ে বছরে বাড়ি যে বোকা। আমাদের জাতির পিতার নাম কি? অন্য কাউকে মানে? গত 17 বছর ধরে অনেক চেষ্টা করছে একবার নাম মুখস্থকরণের লেগিয়া, আমরা ফলাফাইনে ডুব গিলে না বমি হইয়া বাড়ি যে গিয়া। ঠিক কিনা কও? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান আর 600 কোটি কাফের। এই 200 কোটি মুসলমান শুধু বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীতে 200 কোটি মানুষ যারা আছে তারা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? তাহলে আব্বা কয়জন? কথা কেন? আব্বা কয়জন? এক নম্বরে আদি পিতা আদম, দুই নম্বরে জাতির পিতা ইব্রাহিম, তিন নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে যার যার আব্বা তার। এটা এবারটা এবার আমারটা আমার হেবারটা হেবারা, এটা একজনের তার 3টা বোনে আর বাহি একটা বনে না, যার যার এটা তার তার আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে সব নবীরে আল্লাহ এক একটা গুণ দিছে। এখন আমার নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে, উনি আইসা দেখে, খেয়াল করেন, উনি আইসা দেখে সব মানুষ বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, ভদ্রতা নাই, সভ্যতা নাই, ফিডাফিডি, মারামারি, যেহেন দিয়ে সুইডু হয় না সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে, যা মন্ডায় ধরে তা করে। নবীজি আইসা দেখলেন, এমন অবস্থায় তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবীদের কাজ আমি আগে বলছিলাম, নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। এখন নবীজি আইসা থেকে সব অন্ধকারের ভিতরে, এখন কি করবে? নবীজি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলা টিটকারি মস্কারা মারা শুরু করলো। মানুষগুলা নবীজিকে পাগল বলল, জিনে ধরছে বলল, জাদুঘর বলল, মন যা চায় নবীজিকে তাই বলল। নবীজি কথা শুনলেন না, তিনি দাওয়াত চালিয়ে যেতে শুরু করলেন। একজন 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 করে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো। উনি দেখলেন যে মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। এই মানুষগুলোকে নবী সময় পাইলেন 23 বছর। 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। 63 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 13 বছর সময় পাইছে। এই 13 বছরে আল্লাহর নবীজি এই অসভ্য মানুষটিরে সভ্য বানাইছে, মূর্খ মানুষটিরে শিক্ষিত বানাইছে, তারপরে অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাইছে, যাযাবর বেদুইন মানুষগুলোকে সুশীল আধুনিক বানাইছে। এই অভদ্র, অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ মাত্র 23 বছরে তাদেরকে বানালেন সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? কথা কয় না, কয় বছরে? এখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, পশ্চিমা বিশ্ব কারা? উন্নত যারা, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, এরকম বড় বড় যে দেশ আছে, ওই দেশের যত ইউনিভার্সিটি আছে, এখন এই ইউনিভার্সিটির ভিতরে গবেষণা করতে আছে। আর এই 23 বছরে একটা মানুষ এই অসভ্য মানুষটিরে কেমনে সুসভ্য বানাইলো? তারা তখন খুব খেয়াল করে, তখন একটা ইউনিভার্সিটি নাই, একটা কামেল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা ফাজেল মাদ্রাসা নাই, একটা মেশকাত পর্যন্ত মাদ্রাসা নাই, একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা ডিগ্রি কলেজ নাই, একটা ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, একটা দাখিল মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, মসজিদের খুতবা নাই, ওয়াজ মাহফিল নাই, আলেম ওলামা নাই, নাই বলতে কিচ্ছু নাই। টেলিভিশন নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ডফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, মোবাইল নাই, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্র নাই, রাজধানী নাই, উপজেলা নাই, জেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সংসদ নাই, নাই বলতে কিচ্ছু নাই, একটাও কিচ্ছু নাই। এর ভিতর দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাইয়ের ভিতরে তিনি মানুষগুলোকে বানালেন সুসভ্য, সুশীল, আধুনিক,
ভদ্র আল্লাহওয়ালা। আর এখন আমাদের ইউনিভার্সিটি আছে, আমাদের ডিগ্রি কলেজ আছে, দাওরা হাদিস মাদ্রাসা আছে, কামেল মাদ্রাসা আছে, দাখিল মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, হাফিজি মাদ্রাসা আছে, প্রি প্রাইমারি আছে, গণশিক্ষা আছে, নৈশ শিক্ষা আছে, মোবাইল ফোন আছে, ল্যান্ড ফোন আছে, কুরিয়ার সার্ভিস আছে, পোস্ট অফিস আছে, আমরার বাইক বিল্ডিং আছে, 2 তলা 3 তলা আছে, আমরার হুতাইত বিদেশ থাকে মার্শাল্লাহ টেহা আছে। খরাহি কিনা লইলেও কোনো খরাহির অভাব নাই। আমরা প্রতিবেলায় মাছ গুস্ত খাই, আমাদের গাভীর দুধ আছে, নিজে গাই না পারলে কিন্নাইন না খায়, কিন্নাইন না পেলে ডিব্বার দুধ বানাইয়া খায়। সব তানের ভিতরে দিয়া আমরা দি সোনার মানুষ হইতাম পারলাম না। আমরা দি বাহে ফুতেরে মাইরালায়, ফুতে বাফেরে মাইরালায়, নেশার টাকা না পাইয়া মা বাপেরে বাইন্দা ঘুমের ভিতরে মাইয়ায় মাইরালায়, মা দুধের বাচ্চা ফালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞায়। আমরার ভদ্রতা নাই, আমরা সভ্যতা নাই, নাই কেন? নবীর আমলে কোরআন ছিল, আমার শিক্ষায় কোরআন নাই। ঠিক কিনা?